2024-এর 5ই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস। মূল যে বক্তব্য, বাংলাদেশ সংবিধানের যে মূল যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকেই সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এই জুলাই সনদে। মুখ্য আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছিল। আর তারপর কি হলো, শুক্রবার বিকেল 5টার সময় তো স্বাক্ষর হয়েছিল, তার আগে 1টা থেকে 2টো 3টে এই সময়টা কি হয়েছিল আপনিও দেখেছেন, আমিও দেখেছি। কিন্তু এটা দেখেননি তার আগের দিন রাতে নাহিদ ইসলামের সঙ্গে একান্ত বৈঠকে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি বলেছিলেন সেই বৈঠকে? এই 3টে দাবি, এই বিষয়গুলো নিশ্চিত না করে জুলাই সনদ সই করা হলে তা জনগণের সঙ্গে ছলছাতুরি করা হবে বলে মনে করে এনসিপি। আরে জনগণের সঙ্গে ছলছাতুরি করেই তো আজ এই অবস্থা বাংলাদেশের। আবার নতুন করে কি ছলছাতুরি করা হবে? যেই সংবিধান ছুঁয়ে আপনি শপথ নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আজ তাকে মানতে কষ্ট হচ্ছে। জুলাই সনদ বিরোধী জুলাই বিপ্লবীরাই? এই প্রশ্ন আপনাদের সঙ্গে রাখছি। দু 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস। ভাবছেন এসব আবার কি বলছি? আগে আমি বলছি না, বলছে এনসিপি, জামায়াতে ইসলাম, ডক্টর মোহাম্মদের ইউনূস এবং তার চেলা চামুন্ডারা। তারা বলছে সেই কারণেই তো জুলাই সনদ, যেই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ধুমধুমার কাণ্ড। যেই জুলাই বিপ্লবীরা, যাদের জন্য এই জুলাই সনদ, তারাই চলে এলেন বিক্ষোভ দেখাতে। আর বিপ্লব হয়েছিল তো 2024 সালে 5ই আগস্ট। তাহলে সেই বিপ্লবের সনদ যখন স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে, তখন আবার কেন একটা বিপ্লব হয়ে গেল? কেন হয়ে গেল? ইট পাটকেল ছোড়া, পুলিশের গাড়িতে আগুন, পাল্টা পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া, একে অপরকে ধাওয়াধাওয়ি করা, ধুমধুমার কাণ্ড, একেবারে ধুমধুমার কাণ্ড। কি হচ্ছে বাংলাদেশে? আর জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল, একটা সাধারণ মানুষ পর্যন্ত নেই। জুলাই বিপ্লবীরা তো নেই, তারা তো বিক্ষোভে ছিল, তারা বিক্ষোভে অংশগ্রহণ করেছিল। তাই আজকে আমাদের শিরোনাম, জুলাই সনদ বিরোধী জুলাই বিপ্লবীরাই। এই প্রশ্ন আপনাদের সঙ্গে রাখছি, রেখে শুরু করছি আজকের রণক্ষেত্র। আমি নারায়ণ। শুরুতেই দেখুন যে স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে, এই যে কত সুন্দর ছবি দেখতে পাচ্ছেন, কত সুন্দর, কি মিষ্টি হাসি ডক্টর ইউনূসের মুখে। আহা, 84খানা ধারা রয়েছে এবং প্রত্যেকটা ধারার সঙ্গেই দ্বিমত পোষণ রয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের। কিন্তু তাদেরকে পাত্তাই দেওয়া হয়নি। সবথেকে বেশি বড় দাবি দাওয়া যারা তুলেছিল এনসিপি, এই ডক্টর ইউনূসের ঘরেরই দল, তারাই সই করলো না, বরং তারা কয়েকজনকে পাঠিয়ে দিল গন্ডগোল বাঁধাতে। কেন সই করলো না? কি জন্য সই করলো না তারা? কেন ঝামেলা হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে? সেই প্রশ্নের উত্তরই খুঁজব। চলুন প্রথম আলো থেকে কি বলছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা। কারা কারা করেছে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শুক্রবার স্বাক্ষর হয়েছিল, জানেন, প্রথম আলো থেকে নেওয়া, 17ই অক্টোবর থেকে এই খবরটা নেওয়া। বিকেল 5টায় জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেছেন। বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এই যে এই লোকটা মোহাম্মদ আবদুল্লাহ তাহের, ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুদ্দিন ফুয়াজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি ও নির্বাহী সমন্বয়কারী আব্দুল হাসান সহ বিভিন্ন দলের নেতারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। কিন্তু করেনি কারা? এনসিপি। কেন করেনি সেটাই আপনাদের বলবো। আর কারা করেছে? বিএনপিও এই দলে রয়েছে। করেনি এনসিপি, করেনি। 4টে যে বামপন্থী দল রয়েছে তারা করেনি।
গণফোরাম বলে যে দলটি রয়েছে তারা করেনি, কিন্তু বিএনপি করেছে। এই নিয়ে কিন্তু বিএনপির মধ্যেই একটা দলের অন্দরেই কিন্তু একটা মতবিরোধ চলছে। সাসপেন্ডেড সদস্য বিএনপির ডক্টর অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেছেন বিএনপির এই স্ট্যান্ড নেওয়া উচিত নয়, কারণ জুলাই সনদ মুক্তিযোদ্ধা বিরোধী। মুক্তিযুদ্ধের পর যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানের বেশ কয়েকটি অনুচ্ছেদ বাদ দেওয়ার প্রস্তাবনা রয়েছে এই জুলাই সনদে। আর কি রয়েছে, যেভাবে মূল যে বক্তব্য, বাংলাদেশ সংবিধানের যে মূল যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকেই সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এই জুলাই সনদে। তারপরেও কেন এনসিপি সাইন করলো না? তার কারণ এনসিপি শুধু এটাকে জুলাই সনদ একটা সনদ হিসেবে দেখছে না, তারা এটাকে একটা আইনি ভিত্তি দিতে বলছে। তাদের দাবি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বিশেষ আদেশ জারি করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেবে, তারপর গণভোট হবে। বুঝতে পেরেছেন? আগের এপিসোডে আপনাদের যেটা বলেছিলাম, এই জুলাই সনদকেই সংবিধান বানিয়ে দিতে চাইছে এনসিপি। জামায়াত এসছে, জামায়াত সই করেছে, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস তিনি সই করেছেন, কিন্তু বিএনপি করেনি। শোনা যাচ্ছে ঐকমত্য কমিশনের যে সমস্ত সদস্যরা রয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগের দিন রাতে বৈঠক করেছিল। তার পরক্ষণেই কি হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির মুখ্য আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছিল। আর তারপর কি হলো, শুক্রবার বিকেল 5টার সময় তো স্বাক্ষর হয়েছিল, তার আগে 1টা থেকে 2টো 3টে এই সময়টা কি হয়েছিল আপনিও দেখেছেন, আমিও দেখেছি। কিন্তু এটা দেখেননি, তার আগের দিন রাতে নাহিদ ইসলামের সঙ্গে একান্ত বৈঠকে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি বলেছিলেন সেই বৈঠকে যদি নাহিদ ইসলামকে তিনি রাজি করাতে পারতেন জুলাই সনদে স্বাক্ষরের জন্য, তাহলে তো এই যে বিক্ষোভটা, এই যে ছবি, এই ছবি তো আর দেখতে হতো না। এই ছবি দেখতে হতো না। তখন কি হয়েছিল, সেদিন কি হয়েছিল? জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ। যারা জুলাই যোদ্ধা, তথাকথিত স্বৈরাচারী শেখ হাসিনাকে সরিয়ে তারা একটা বিপ্লব করেছিল। বিপ্লব তো আমি বলবো না, কারণ বিপ্লব যদি হয় তাহলে সংবিধানটাকে ওখানেই স্থগিত করে দেওয়া হতো। নতুন সংবিধান না হওয়া পর্যন্ত একটা তত্ত্বাবধায়ক সরকার চলতো, এবার তারাই একটা নতুন সংবিধান তৈরি করতো, সেটাকে আমরা বিপ্লব বলতে পারি। কিন্তু সেই সংবিধান অনুযায়ী তো ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ বাক্য পাঠ করেছিলেন, মনে নেই? আজকে বলছে সেই সংবিধানের থেকে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হবে। কেন বাদ দিয়ে দেওয়া হবে? পুরো যে জুলাই সনদ রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, রণক্ষেত্রতেই তুলে ধরবো, তাহলে আপনাদের কাছে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আগে দেখুন কি ঘটেছিল। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এই যে আগের ছবিটা দেখলেন, কত মিষ্টি মিষ্টি হাসি, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এই ছবি। দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় তাদের অনেককে লাঠি পেটা করতে দেখা যায়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষ চলাকালীন কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়, ইটপাটকেল নিক্ষেপ করা হয়, বিস্ফোরণের ঘটনা ঘটে, আগুন জ্বলতে দেখা যায়। জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা এই ব্যানারে মঞ্চের সামনে যারা অবস্থান নিয়েছিলেন তাদের বেশিরভাগই একই রঙের পোশাক ও টুপি পরে এসেছিলেন। এটা একটা প্রতীকী বিক্ষোভ। সেই সমস্ত জুলাই যোদ্ধারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বার্তা দিতে গিয়েছিলেন। এই বার্তা দিতে গিয়েছিলেন যে আপনি যেটা করছেন সেটা তো মুক্তিযোদ্ধা বিরোধী বটেই, আমরা সেই কাজ করে এসেছি। এবার আপনি যেটা করছেন সেটা হচ্ছে জুলাই যোদ্ধা বিপ্লবী যারা রয়েছে তাদেরও বিরোধী কাজ করছেন। তাদের বক্তব্য হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দাও, বিশেষ আদেশ জারি করো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাদবাকি দল যারা বলছে, বিএনপি বলছে না, বিএনপি বলছে এখনই তড়িঘড়ি এসব দরকার নেই। তাই বিএনপিকে আবার স্বৈরাচারী বলে অনেকে দাগিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি আপনাদের বলছি, জামাতে ইসলাম, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই যে যত ধরনের দল রয়েছে এরা একদিকে চলে গেছে। জানে যদি নির্বাচন হয় এখন আওয়ামী লীগ নেই, বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই বিএনপিকে সাইড করতে হবে। তারেক রহমান এখনও ফেরেননি দেশে, খালেদা জিয়া আছেন, তিনি অসুস্থ। তাহলে এই সালাউদ্দিন আহমেদ
তাদের মস্তিষ্কে এখন দল চলছে। আর তারা কিভাবে চালাবে দল? এই বিএনপিতেই মুক্তিযোদ্ধারা ভরে ভরে রয়েছে, এই বিএনপিতেই মুক্তিযোদ্ধারা ভরে ভরে রয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের অপমান করতেই জুলাই সনদ বানানো হয়েছে। এই বিএনপি, এটা আপনারা মেনে নিন এবং জেনে নিন যদি এখনও না জানতে পারেন। আমি যখন জুলাই সনদ পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো তখন আপনাদের কাছে এটা পরিষ্কার হবেই হবে। কি ব্যাপার? এর আগেও তো অনেক ক্ষোভ বিক্ষোভ হয়েছে, অনেক বৈঠক হয়েছে, তারপরে কি হয়েছে? বিশাল কিছু পরিবর্তন করা হয়নি, মাত্র একটা দুটো পরিবর্তন হয়েছে। দেখুন, ক্ষোভ বিক্ষোভের মুখে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। একটা দফাটিতে আগে ছিল গণ অভ্যুত্থান পূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলিকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা। ঠিকঠাকই তো ছিল, অসুবিধা কোথায় ছিল? কিন্তু সংশোধিত দফায় বলা হয়েছে গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের ১৬ বছরের আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, এটা ছিল না, তাই গায়ে লেগেছিল এনসিপির। রাষ্ট্রীয় বীর কেন বলা হবে না? আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা। বুঝতে পারছেন? মুক্তিযোদ্ধাদের কেন বংশ পরম্পরায় তারাই কেন চাকরি পাবে? জুলাই বিপ্লব কেন হয়েছিল? কোটাই শুনিয়ে তো। কিন্তু তারা বিপ্লব করে যখন ক্ষমতায় এসছে, একটা অন্তর্বর্তী সরকার করেছে এবং সেখান থেকে একটি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, এখন তারা দাবি করছে সেই কোটা ব্যবস্থায় আবার ফিরিয়ে আনুন। কাদের ওপর? যারা জুলাই বিপ্লব করেছে। মুক্তিযোদ্ধা, যেটা মুক্তিযুদ্ধ ছিল, তাদেরকে অস্বীকার করুন, মুক্তিযুদ্ধ অস্বীকার করুন, কিন্তু জুলাই বিপ্লবটাকে আপনি স্বীকৃতি দিন, এই তাদের দাবি। ভাবুন, তাই মাসিক ভাতা চাইছে, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে। এই যে লাইনগুলো দেখছেন, এই লাইনগুলোই অ্যাড করা হয়েছে। তাছাড়া আগে যেটা ছিল আর এখন প্রায় এক, কিন্তু আলাদা কি? মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন এবং বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি। তারা যে পুলিশ হত্যা করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদেরকে দায় মুক্তি করে দিন, জেলে ধরবেন না, তাদেরকে একদম মুক্ত করে দিন, ওইসব কোনো দোষই নয়। বুঝতে পারছেন কি দাবি দাওয়া তারা করছে জুলাই বিপ্লবীরা? এবং তাদের দাবি দাওয়া মেনে একটা পুরো ৫ম দফা সংশোধন করা হয়ে গেল, একটা অঙ্গীকারনামা। যে ৮৪খানা অঙ্গীকারনামা রয়েছে তার মধ্যে একটা অঙ্গীকারনামা পুরো সংশোধন হয়ে গেল, শুধুমাত্র তাদের দাবি রাখতে গিয়ে। তারপরও তারা এলো না স্বাক্ষর করতে। এবার বলি কেন এলো না স্বাক্ষর করতে। এটা আগেই বলে দেওয়া হয়েছিল, অনেক দিন আগে থেকেই তারা গ্যাঁ গু করছিল স্বাক্ষর করব কি করব না। তাদের একটাই দাবি, আবারও বলছি, আইনি ভিত্তি দিতে হবে জুলাই সনদকে, বিশেষ আদেশ জারি করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং যাতে এই জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তি হয়। তার মানে হচ্ছে সংবিধান ভেঙে চুরে চুরমার করে একটা নতুন সংবিধান, জুলাই সনদের নিবন্ধন অনুযায়ী একটা নতুন সংবিধান তৈরি করা হয়। তার জন্য গণভোট চেয়েছে এরা, নভেম্বরেই গণভোট চেয়েছে। তারপরে গিয়ে নির্বাচন হবে, আগে গণভোট হবে, সংবিধান পরিবর্তন হবে, তারপর গিয়ে গণভোট হবে। এই সমস্ত দাবি ছিল এদের, সেই জন্য এরা স্বাক্ষর করতে যায়নি। দেখুন, 3টির দাবি বিবিসি করেছে, পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি, এটা তারা আগেই বলেছিল। জুলাই সনদে সই করা না করার প্রশ্নে নিজেদের অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিনে আজ দলটি সংবাদ সম্মেলন করে এর আইন ভিত্তি দেওয়া সহ 3 দফা দাবি তুলেছে। কি সেই 3 দফা দাবি? দেখুন, 1, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জারি করবেন, অন্য কেউ করলে হবে না। জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণ অভ্যুত্থান, 1971 ভুলে যান। প্রথম দাবিতেই
এক কথায় যেটা বলতে গেলে আপনাদের বলতে হয় যে 1971 ভুলে যান, মুক্তিযুদ্ধ ভুলে যান। জুলাই বিপ্লবী অ্যাকচুয়াল মুক্তিযুদ্ধ বাংলাদেশের কাছে, অন্তত এনসিপির কাছে। 2, জুলাই সনদের 84টা সংস্কারের বিষয়ে গণভোট হবে, এতে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। 84টি সংস্কারের বিষয়েই গণভোট হবে। বুঝতে পেরেছেন? 84টি বিষয়েই নিয়েই গণভোট চাইছে এনসিপি, কিন্তু কোনো নোট অফ ডিসেন্ট চাইছেন না। বুঝতে পেরেছেন? বিপরীতে কেউ মতামত দেবে এটা হবে না, সবাইকে পক্ষেই দিতে হবে মতামত। গণভোটও করতে চাইছে, আবার বলছে সমস্ত মতামত পক্ষেই আসতে হবে, কোনো রকম নোট অফ ডিসেন্ট চলবে না। আচ্ছা, গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে। আমার তো যতটুকু জানা আছে যে জুলাই সনদ আপনাদের প্রত্যেককে যে খসড়া, সেই খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, এনসিপির কাছেও সেই খসড়া রয়েছে। কিন্তু তাদের দাবি হচ্ছে গণভোটটা আগে নিশ্চিত করো এবং গণভোটে কি প্রশ্ন থাকবে সেই প্রশ্নটাও আমাদের আগে থেকে জানিয়ে দাও। এটা হচ্ছে তাদের দ্বিতীয় দাবি। দুটো দাবিই কিন্তু অনৈতিক। 3 নম্বর দাবি কি? গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে, যেটা আপনাদের বললাম, বারবার বলছি, এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান 2026। গুলি মেরে দিন সংবিধান 1972। এখানে বলছে 71 ভুলে যান, 1 নম্বর দাবি। এনসিপির 1 নম্বর দাবি 71কে গুলি মেরে দিতে হবে, ভুলে যেতে হবে, তাহলেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করব। আচ্ছা, 2 নম্বর দাবি হচ্ছে যে গণভোট করুন কিন্তু কেউ নায় উত্তর দেবেন না। এটা হচ্ছে 2 নম্বর দাবি তাদের, যে জুলাই সনদকেই একটা নতুন সংবিধানের রূপ দাও, তার জন্য গণভোট করো এবং সেই গণভোটে যাতে কেউ না বলে, সবাই যেন হ্যাঁ পক্ষে ভোট দেয়। আচ্ছা, আরেকটা কি? আরেকটা হচ্ছে সংবিধানের নাম বদলে দাও। সংবিধান 1972 যেটা ছিল, 1972 যে সংবিধানের ছিল সেটাকে বদলে দাও, বদলে করে দাও 2026। বুঝতে পেরেছেন যে এই 3টে দাবি, এই 3টে দাবি, এই বিষয়গুলো নিশ্চিত না করে জুলাই সনদ সই করা হলে তা জনগণের সঙ্গে ছলছাতুরি করা হবে বলে মনে করে এনসিপি। আরে জনগণের সঙ্গে ছলছাতুরি করেই তো আজ এই অবস্থা বাংলাদেশের। আবার নতুন করে কি ছলছাতুরি করা হবে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেই সমস্ত টাকা পয়সা দিয়ে আপনি একটা জুলাই সনদ বানাচ্ছেন। কেন সংবিধান নেই? যেই সংবিধান ছুঁয়ে আপনি শপথ নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আজ তাকে মানতে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে যে এত টাকা খরচ করে, এত অনুষ্ঠান করে একটা জুলাই সনদ বানাচ্ছেন, আবার এনসিপির দাবি মতন সেটাতে গণভোটও আপনারা চাইছেন না, করবেন কি না আদৌ কেউ জানে না। কি দরকার ছিল তাহলে এগুলো? কি দরকার ছিল? ছেলে খেলা হচ্ছে, ছেলে খেলা হচ্ছে। একটা সংবিধান তো রয়েছে, সেই সংবিধান মোতাবেক দেশটাকে চালান না, যদি চালাতে পারেন। কত সুন্দর সংবিধান একটা রয়েছে। না, সেই সংবিধানটাকেই আপনাদের চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। গত এপিসোডে এক বাংলাদেশি দর্শক কমেন্ট করেছেন যে জোরপূর্বক অধিষ্ঠিতগণ যারা নিজেরা অবৈধ এবং নিজেদের অবৈধ বলেই তারা মনে করে, সেই অবৈধকে বৈধতা দিতে একটা নতুন একটা অঙ্গীকারনামা নেওয়া হয়েছে যার নাম জুলাই সনদ, এবং সেই জুলাই সনদকে মান্যতা দিতে একটা প্রক্সি গণভোটের আয়োজন করা হবে। মানে বুঝতে পারছেন? আমি এলাম, আপনাকে সরিয়ে দিলাম, আসনে বসে গেলাম, এবার বলছি আমাকে মানছেন হ্যাঁ কি না, তার জন্য আপনারা হ্যাঁ বলুন, না বলবেন না, কেউ না বলবেন না, সবাই হ্যাঁ বলুন। এইভাবে আর কতদিন? আর সেই কারণেই এই জায়গাটা ফাঁকা ছিল, এর সামনের জায়গাটা। যারা ছিল প্রত্যেকেই তো বিদেশি। আরে আপনাদের বাংলাদেশিরাই বলছে এই অনুষ্ঠানে যারা ছিল প্রত্যেকেই বিদেশি, একজনও দেশি নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে সহ প্রত্যেকের বিদেশের পাসপোর্ট আছে, প্রত্যেকের বিদেশে একটা করে ফ্ল্যাট আছে। তাহলে তারা এসছে এখন মুক্তিযোদ্ধাদের সরিয়ে দিয়ে বাংলাদেশের ক্ষমতা আয়ত্ত করতে। বুঝতে পারছেন কি গভীর ষড়যন্ত্র? আপনারা বলেছিলেন না শেখ হাসিনা বিদেশি ফান্ড নিয়ে দেশ চালাচ্ছে, আর আজ বাংলাদেশটাই বিদেশ হয়ে গেছে।
বাংলাদেশটাই বিদেশির কাছে বিকিয়ে দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন নেই, চট্টগ্রাম বন্দর নিয়ে চলে যাচ্ছে। আপনারা শুধু এদের জুলাই সনদ, রাজনীতি, গণভোট, সেফ এক্সিট এইসব নিয়ে মাতামাতি করতে থাকুন। মতামত জানান আপনাদের, কমেন্টে লিখুন ঠিক বললাম না ভুল বললাম। লাইক করুন, শেয়ার করুন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। সঙ্গে থাকুন, রণক্ষেত্র দেখতে থাকুন।